প্রিয় বন্ধুরা, আশা করছি পৌষের জমজমাট শীতকে নরম রৌদ্র, নলেন গুড়, জয়নগরের মোয়া আর ফিটেপুলিতে ভালোভাবেই উপভোগ করছেন। আর এই উপভোগের মাধ্যমেই সময়ের কাঁটা ধরে আমরা চলে এসেছি 2025-এর শেষ দিনে, যখন 25-এর অতীতকে বিজয় জানিয়ে 2026-এর জানুয়ারিকে সাদরে বরণ করে নেওয়ার একেবারে সন্ধিক্ষণ। আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যে ক্যালেন্ডার মেনেই চলি না কেন, 1 জানুয়ারিকে অফিসিয়ালি নববর্ষের সূচনা হিসেবে ধরে নিয়েছি, তাই না? চলুন দেখা যাক এই 1 জানুয়ারি কেন এত তাৎপর্যপূর্ণভাবে স্বীকৃত সমগ্র বিশ্বেই। প্রসঙ্গত বলা ভালো, আমরা যে 1 জানুয়ারিকে বছরের প্রথম দিন হিসেবে স্বীকৃতি দিয়ে থাকি, তার মূল উৎস কিন্তু জুলিয়ান ক্যালেন্ডার। এই জুলিয়ান ক্যালেন্ডারের প্রবর্তক বিখ্যাত রোমান সম্রাট জুলিয়াস সিজার। মনে করা হয় 46 খ্রিস্টপূর্বাব্দে এই ক্যালেন্ডার প্রস্তাবিত হয়, যা মূলত একটি সৌর ক্যালেন্ডার। তবে তার আগেও প্রাচীন রোমানদের কিন্তু ক্যালেন্ডার ছিল, যা ছিল চান্দ্র ক্যালেন্ডার। বাস্তবে এই চান্দ্র ক্যালেন্ডারের ব্যাপক সংস্কারের মাধ্যমে এই জুলিয়ান ক্যালেন্ডারের প্রবর্তন হয়। এখন খেয়াল করে দেখুন, 1 জানুয়ারির অতীতে পূর্ববর্তী বছর, ভবিষ্যতে সামনের বছর। অর্থাৎ জানুয়ারি মাস থেকে আপনি অতীত এবং ভবিষ্যৎ দুই দিকেই সহজেই দেখতে বা অনুমান করতে পারেন। আর এই ধারণার প্রতীক হিসেবে প্রাচীন রোমানরা দ্বিমুখী দেবতা জানুসকে মান্যতা দিতেন। দেবতা জানুস যে কোনো প্রকার সূচনা এবং সমাপ্তির প্রতীক। তার দুটি মুখ দ্বারা তিনি অতীত এবং ভবিষ্যৎকে দেখতে পান। দেবতার দক্ষিণ হস্তে দণ্ড বা ছড়ি, যা দ্বার রক্ষা এবং দিক নির্দেশক হিসেবে ব্যবহৃত হয়, এবং বাম হস্তে চাবি, যা সময়ের দরজা খোলা কিংবা বন্ধের কাজে ব্যবহৃত হতো। অর্থাৎ কার্যক্রমের সূচনা এবং সমাপ্তির মূর্তিকল্প হিসেবে জানুস দেবতার মাহাত্ম্য গৃহীত হয়। অনেকটা আমাদের আধ্যাত্মিক চেতনার শ্রীকৃষ্ণের সঙ্গে সাদৃশ্য আছে, তাই না? আর হবে নাই বা কেন? সবই তো মানুষের শুভ চেতনার ফলাফল, কি বলেন? যাই হোক, এই জানুস দেবতার নাম অনুসারেই বছরের প্রথম মাসটি জানুয়ারি নামে সংগৃহীত হলো। বেশ মজাদার ব্যাপার, তাই না? তবে বর্তমান বিশ্বে আমরা যে ক্যালেন্ডার ধরে চলি, সেটির প্রবর্তক পোপ ত্রয়োদশ গ্রেগরি 1582 খ্রিস্টাব্দে জুলিয়ান ক্যালেন্ডারের সংস্কার করে বর্তমানে সর্বজন স্বীকৃত গ্রেগরিয়ান ক্যালেন্ডার প্রচলিত হলো। তবে 1 জানুয়ারি বিশ্বব্যাপী উৎসব হলেও ইন্টারন্যাশনাল ডেডলাইনের সাপেক্ষে ভৌগোলিক অবস্থানের তারতম্যে এই উৎসবের পালনের সময় বিভিন্ন দেশে তার নিজের স্ট্যান্ডার্ড টাইম অনুসারে হয়। আচ্ছা, এখন বলুন তো, পৃথিবীর কোন দেশে প্রথম 1 জানুয়ারির নববর্ষ সূচনা হয়? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র কিরিবাতিতে প্রথম নিউ ইয়ার পালিত হয়। বাস্তবে 1995 সাল থেকেই কিরিবাটি গভর্নমেন্ট তাদের সময় অঞ্চল পরিবর্তন করে ইন্টারন্যাশনাল ডেডলাইনের পূর্বে নিয়ে যান। ফলে তারা নতুন বছর উদযাপনকারী প্রথম দেশ হিসেবে স্বীকৃতি পায়। অন্যদিকে আমেরিকার জনমানবহীন দ্বীপপুঞ্জ বেকার এবং হাওল্যান্ড দ্বীপে পৃথিবীর সাপেক্ষে সর্বশেষ নতুন বছর সূচিত হয়। সুতরাং বুঝতেই পারছেন, আপনি যদি পৃথিবীর বাইরের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে আপনি অনেকগুলি নববর্ষেরই সাক্ষী থাকতে পারবেন 24 ঘন্টার মধ্যে। তবে যতগুলোরই সাক্ষী হন না কেন, উদ্দেশ্য কিন্তু একই, যে যা ফেলে এসেছি তাকে স্মৃতির মণিকোঠায় রেখে নতুনকে নতুন ভাবনায়, নতুন আশায়, নতুন স্বপ্নে গ্রহণ করতে পারি যেন। কি বলেন? নতুন বছর আপনার অনেক অনেক ভালো কাটুক, এই শুভেচ্ছা জানিয়ে এই আলোচনা আজকে সমাপ্ত করলাম। ধন্যবাদ।